নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, নীরবতার শক্তি। চলুন না একটু গভীরে গিয়ে দেখি কেন কখনো কখনো উত্তর না দেওয়াটাই আসলে সেরা উত্তর হতে পারে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমাদের কি সব প্রশ্নের বা সব কথার উত্তর সঙ্গে সঙ্গে দিতেই হবে? মানে এটা কি বাধ্যতামূলক? ধরুন এমন একটা পরিস্থিতি যেখানে কেউ আপনাকে এমন কিছু বলল যা শুনে আপনার মাথা গরম হয়ে গেল। সাথে সাথে একটা কড়া জবাব না দিয়ে যদি একটু চুপ করে থাকা যায়, তাহলে কি হতে পারে? ঠিক এই ধারণাটা নিয়েই আজকে আমরা কাটাছেঁড়া করব। দেখুন, প্রথমে একটা ভুল ধারণা আমাদের মাথা থেকে বের করতে হবে। নীরবতা মানেই যে শূন্যতা বা কিছু না থাকা, তা কিন্তু একদমই না। বরং নীরবতা হতে পারে একটা অত্যন্ত শক্তিশালী আর ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত। মানে এটা একটা ইচ্ছাকৃত পছন্দ। ধরুন একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, সবাই কথা বলছে, কিন্তু একজন চুপচাপ। তার এই চুপ থাকাটা কিন্তু তার গভীর চিন্তার একটা প্রতিফলন হতে পারে। এটা একটা উপস্থিতি যা অনেক শব্দের চেয়েও বেশি কিছু বলে দেয়। তো আজকে আমরা মূলত এই 5টা বিষয় নিয়ে কথা বলবো। শুরু করব অনুক্ত উত্তর দিয়ে, তারপর দেখব কিভাবে নীরবতাকে একটা কৌশল হিসেবে ব্যবহার করা যায়। আর সবশেষে আমরা জানব কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার শিল্পটা ঠিক কী। চলুন তাহলে আমাদের প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলা যাক, কিভাবে নীরবতা নিজেই একটা সম্পূর্ণ আর অর্থপূর্ণ উত্তর হয়ে উঠতে পারে। আসুন দেখি। এই যে কনসেপ্টটা, বাকপটু নীরবতা বা এলোকেন্ট সাইলেন্স, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এটা হলো এমন একটা শিল্প যেখানে আপনি কৌশলীভাবে চুপ থেকে এমন কিছু বুঝিয়ে দিতে পারেন যা হয়তো হাজারটা শব্দ দিয়েও বোঝানো যেত না। যেমন ধরুন, কেউ যদি আপনাকে অপমান করে, তার উত্তরে স্রেফ চুপ করে থাকাটা আপনার আত্মসম্মান আর মানসিক শক্তির একটা বিরাট পরিচয় দেয়। তো এই যে দারুণ একটা ব্যাপার, এটাকে আমরা আমাদের জীবনে কাজে লাগাবো কিভাবে? চলুন পরের অংশেই সেটা দেখে নিই, কিভাবে এই নীরবতাকে আমরা ব্যক্তিগত আর পেশাগত জীবনে একটা কৌশল হিসেবে ব্যবহার করতে পারি। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে ভাবুন, যখন আমরা কোনো কথা শুনেই সাথে সাথে রিয়্যাক্ট করি, তখন কি হয়? প্রায়ই কিন্তু আমরা আবেগের বশে এমন কিছু বলে ফেলি যা বলা উচিত ছিল না। এতে আমাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যেতে পারে। আর অন্যদিকে যদি একটু থামা যায়, একটা ইচ্ছাকৃত বিরতি নেওয়া যায়, তখন কি হয়? তখন কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে, যা আমাদের আত্মবিশ্বাসকে তুলে ধরে। দেখুন, এই ছোট্ট একটা বিরতির কতগুলো কৌশলগত সুবিধা আছে। যেমন ধরুন, একটা উত্তপ্ত ঝগড়ার মুহূর্তে যদি চুপ করে থাকা যায়, তাহলে উত্তেজনাটা অনেকটাই কমে আসে। আবার কোনো দর কষাকষির সময় চুপ থাকলে উল্টো দিকের মানুষটা হয়তো অস্বস্তিতে পড়ে আরও বেশি তথ্য দিয়ে ফেলতে পারে। মানে এটা অন্যের মনোযোগ আর সম্মান দুটোই আদায় করে নেয়। এতক্ষণ তো আমরা বাইরের জগতে এর ব্যবহার দেখলাম, কিন্তু এই বিরতির একটা প্রভাব আমাদের ভেতরে জগতেও আছে। কিভাবে একটা ছোট্ট বিরতি আমাদের নিজেদের চিন্তাভাবনাকে আরও উন্নত করতে পারে, চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। বিখ্যাত লেখক মার্ক টোয়েনের একটা কথা আছে, সঠিক শব্দটি হয়তো কার্যকর হতে পারে, কিন্তু কোনো শব্দ এই সঠিক সময় নেওয়া একটি বিরতির মতো কার্যকর ছিল না। কি অসাধারণ একটা কথা, তাই না? কথা বলার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কখন থামতে হবে সেটা জানা। আসলে ব্যাপারটা কিন্তু খুবই সোজা। প্রথমত, কোনো প্রশ্ন বা মন্তব্য মন দিয়ে শুনুন। দ্বিতীয়ত, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার যে একটা তাগিদ আসে, সেটাকে একটু আটকান। তৃতীয়ত, ওই যে ফাঁকা সময়টা পেলেন, ওটাকে কাজে লাগিয়ে ভাবনাগুলোকে গুছিয়ে নিন। আর ফলাফল অনেক বেশি পরিণত এবং সঠিক একটি উত্তর। আচ্ছা, এতক্ষণ তো আমরা বুদ্ধি আর কৌশলের কথা বললাম। এবার আসা যাক আবেগের কথায়। এমন কিছু মুহূর্ত থাকে যখন নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী ভাষা। চলুন সেই গভীর এবং আবেগঘন দিকটা নিয়ে একটু কথা বলি। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে, তাই না, যখন আসলে কোনো শব্দেরই দরকার হয় না। ধরুন কোনো বন্ধু খুব দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তার পাশে গিয়ে অনেক কথা বলার চেয়ে শুধু চুপচাপ তার পাশে বসে থাকাটাই হয়তো সবচেয়ে বড় সান্ত্বনা হতে পারে। ওই সব মুহূর্তে আপনার উপস্থিতি আর আপনার নীরবতাই যথেষ্ট। একটু ভাবুন তো, নীরবতা কত কিছু প্রকাশ করতে পারে। যখন কেউ তার প্রিয়জনকে হারিয়েছে, তখন তার পাশে চুপ করে বসে থাকাটা গভীর সহানুভূতি প্রকাশ করে। আবার ধরুন, কোনো গম্ভীর মুহূর্তে চুপ থেকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই। এমনকি কোনো কথায় তীব্র অসম্মতি জানাতেও কিন্তু নীরবতা একটা মারাত্মক অস্ত্র হতে পারে। তো আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এতক্ষণ যা কিছু আমরা জানলাম, চলুন সেগুলোকে একসাথে করে একটা সহজ গাইডলাইন তৈরি করি, যা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর এটাই কিন্তু আসল কথা। আমাদের লক্ষ্য কিন্তু সারাক্ষণ চুপ থাকা নয়। আসল দক্ষতা বা শিল্পটা হলো এটা বোঝা যে কোন পরিস্থিতিতে কথা বলা উচিত আর কোন পরিস্থিতিতে নীরব থাকাটাই বুদ্ধিমানের কাজ। এই স্লাইডটা আমাদের দারুণভাবে সাহায্য করতে পারে। দেখুন, কখন চুপ থাকা ভালো
যখন আমরা খুব রেগে আছি বা খুব ইমোশনাল হয়ে পড়েছি, অথবা যখন কোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য আমাদের জানা নেই। আর কথা বলার সেরা সময় কোনটা? অবশ্যই যখন আমাদের মাথা ঠান্ডা, যখন আমরা কোনো বিষয়ে স্পষ্ট তথ্য দিতে চাই বা কোনো স্পষ্ট সীমানা ঠিক করে দিতে চাই। আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। পরের বার যখন কারো সাথে কথা বলবেন, একটু থেমে ভেবে দেখবেন আপনার নীরবতা কি বার্তা দিচ্ছে। এটা কি আপনার দুর্বলতা প্রকাশ করছে নাকি আপনার শক্তি? উত্তরটা কিন্তু আপনার নিজের কাছেই।